23 মাস পর আবার নিজের খাস তালুক ভবানীপুরে রবিবাসরীয় সকালটা কাটালেন মদন মিত্র। তবে এখন আর তিনি বিধায়ক বা মন্ত্রী নন, স্টেফ পাড়ার মদন দা। সেখানেই মদন মিত্রর মুখোমুখি 24 ঘন্টা। মদনের দাবি, না জেনেই শারদার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। আইনি করে হোটেল বন্দি, তবুও তার মেজাজটাই আসল। 23 মাস পর রবিবার সেই পুরনো মেজাজে ফের পাওয়া গেল মদন মিত্রকে। পুজোর সময়টা তার ব্যস্ততার অন্ত থাকতো না, কিন্তু গত 2 বছর সে সুযোগ হয়নি। এদিন একটু সুযোগ পেতেই 65 পল্লীর পুজো প্যান্ডেলে ঢুঁ মারলেন মদনবাবু। প্রিয় দাদাকে দেখে এলেন ভবানীপুরের মানুষও, আর ভিড় দেখেই সতর্ক হয়ে গেলেন, পাছে ফের চেপে বসে প্রভাবশালী তকমা। এটাকে বলে ভালোবাসা। প্রভাবশালী মানে যখন তোমার ক্ষমতা থাকবে তোমার কাছে মানুষ আসবে। জনপ্রিয় মানে তুমি যখন ভোটে জিতবে তোমার কাছে মানুষ আসবে। কিন্তু যখন তুমি ভোটেও হেরে যাবে, মন্ত্রিত্বও চলে যাবে, তারপরেও তোমার কাছে মানুষ আসছে, ফলে ওটা প্রভাবশালীও নয়, জনপ্রিয়তাও নয়, ওটা হচ্ছে ভালোবাসা। রাজনৈতিক জীবনের শুরুতে ঠেক ছিল ঘুমটুকুরের দোকান, এখানেই চায়ের কাপে তুফান তুলতেন। এদিন সুযোগ পেতেই ঢুঁ মারলেন পুরোনো জায়গায়। তবুও পাড়ার প্যান্ডেলে পা রাখতে না পারার দুঃখটা ছুঁয়ে গেল। একটা বিরাট দুঃখ আমার রয়ে গেল। আমি 75 পল্লীর পুজোর এখানে এলাম, ঠিক আর মেপে 30 মিটার দূরে আমার বাড়ির সামনে অগ্রদূত উদয় সংঘের পুজো। কিন্তু সেই পুজোটা কেমন হচ্ছে, কীরকম চেহারা নিচ্ছে, কিরম প্যান্ডেল হচ্ছে। তবে সবকিছুর মধ্যেও ঘুরে ফিরে এলো শারদার প্রসঙ্গ। শারদা সহ কোনো চিটফান্ডে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি আপনাদের কাছে জানাচ্ছি, শারদার সঙ্গে আমি না জেনে একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেটা যে ব্যান হয়ে গেছে বা এরকম আমরা জানতাম না। এই মুহূর্তে রাজনীতি নয়, আদালতের কথা মেনে চলাই তার প্রায়োরিটি। তবু বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট, সক্রিয় রাজনীতিটা সত্যি মিস করছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।